কোসিলামিনাসটাকে যদি আমরা বুঝি তাহলে লাইকোপোডিয়ামের পুরো ক্যারেক্টারটাই আমরা বুঝতে পারবো। হ্যাঁ, খুব মানে ইজি হয়ে যাবে। আমি সেদিন মনে হয় বলছিলাম এটার আপনারা যদি বাংলা করেন তাহলে দুর্বল চিত্রের লোক, দুর্বল চিত্র, নিচু মনা, ভীরু পার্সন, এইরকম কাওয়ার্ডিশ পার্সন। হ্যাঁ, রেপার্টরিতে সিনথেসিসের রুব্রিক্সটা আছে কিন্তু এটাকে ক্রস রেফারেন্স করা আছে। হ্যাঁ, আর ওই অ্যাক্সেস টু সিনথেসিস একটা মানে সিনথেসিস রেপার্টরি খুললে ওটা ওপেন হয়, ওইখানে গেলে আপনি দেখবেন যে এর বেশ কিছু মানে লিঙ্কড রুব্রিক্স দেওয়া আছে। তো যাক, আমরা সেটা তো বুঝতেই পারলাম লাইকোপোডিয়াম অনেক সাহস দেখালেও ভিতরে ভিতরে তার মধ্যে ফেয়ার ফেলিওর, ফেয়ার পারফরমেন্স, এই বিষয়গুলো নিয়ে এই ভয়গুলো তার মধ্যে অনেক বেশি কাজ করে, তাই না? তো লাইকোপোডিয়াম আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল ওয়েতে, একটু মোস্ট প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা বুঝবো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের ইসমাইল নিয়ে আমি আজকে লাইকোপোডিয়ামের ইসমাইল নিয়ে রুব্রিক্স গুলা দেখতেছিলাম। প্রায় 16-17টা রুব্রিক্স আছে। আমি একটু আগেই এটা কপি করে আমার নোটে রাখলাম। 16-17টা। আমি প্রত্যেকটা ইসমাইল আপনাদেরকে চেষ্টা করবো দেখানোর, বোঝানোর। এগুলো আমরা পাই প্র্যাকটিক্যাল, মোস্ট প্র্যাকটিক্যাল। এগুলো তো কোনো ভাষ্য না, মুখের হাসি। এটা হলো আপনাকে দেখেই চিনতে হবে। তো খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক্স হচ্ছে লাফিং জয়লেস। লাফিং জয়লেস, এই রুব্রিক্সটা লিখে রাখেন এবং এটা চেনার মানে চেষ্টা করেন। এটা হচ্ছে লাফিং জয়লেস। ঠিক আছে, লাফিং জয়লেস আমাদেরকে ফিজিক্যাল সিমটম গুলাকে বুঝতে হবে, কিভাবে মাইন্ডের সাথে বা মাইন্ড সেক্টরের সাথে, মাইন্ড চ্যাপ্টারের সাথে এগুলা ফিজিক্যাল সিমটম গুলা রিলেটেড থাকে, এটা আমাদের শিখতে হবে। হ্যাঁ, তো লাইকোপোডিয়াম কিভাবে হাসে? এই মাথা ঝুঁকাচ্ছে। লাইকোপোডিয়ামে আমি প্রথমে বললাম এই, আমি তো চিকন মানুষ, আমাকে দেখতে খারাপ লাগছে হয়তো। এই এই হাসিটা দেখেন, ঘাড় কাঁধ এইরকম একসাথে বোঝা যাচ্ছে না, ফ্ল্যাট ফ্ল্যাট, এই বিষয়টা খেয়াল করতে হবে। ঠিক আছে, কিভাবে হাসছে? হ্যাঁ, ঘাড় কাঁধ একবারে ফ্ল্যাট। তো লাইকোপোডিয়ামের বস কি করে? হ্যাঁ, আমরা আসলে আমাদের টার্গেট এগুলাই। আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির পেশেন্ট আপনার সামনে আসবে, আপনি ওই ক্যাটাগরি ধরে ধরে বুঝবেন, বুঝে তাকে অ্যানালাইসিস করে মেডিসিন দিয়ে দিবেন। কিরকম? লাইকোপোডিয়াম আমাদের কি বুঝতে হবে, লাইকোপোডিয়াম বস কি করে, তার সাবঅর্ডিনেট কি করে। ধরেন একজন মানে ইন্ট্রেন লার্নার, একদম ওই যে ওই পোস্ট গুলাকে কি বলে, 6 মাসের জন্য যে ঢোকে লার্নার আর কি, মানে ওটা কি বলে, ইন্টার্ন। ইন্টার্ন ইন্টার্নি। হ্যাঁ, হ্যাঁ ইন্টার্নি অফিসার চাকরিতে ঢুকছে, প্রাইভেট ফার্মে ঢুকছে, তারা তখন কি করে? লাইকোপোডিয়ামের ফাদার হলে কেমন আলোচনা, মানে কিরকম আচরণ করে, সন হলে, পুত্র হলে কেমন করে, ডটার কেমন করে, বউ কিরকম করে, শ্বশুর কিরকম করে, এই বিষয়গুলো আমাদের মানে অনেক গুরুত্ব রাখে। এগুলো আমাদেরকে আসলে বুঝতে হবে। আমি টাইম টু টাইম এই আলোচনার মধ্যে এগুলো নিয়ে আসবো। তো এই যে আমি হাসির যে কথাটা বললাম, একজন পার্সন আপনার ক্লিনিকে যখন প্রথমবার আসবে, আপনার কাছে প্রথমবার যখন মানে আপনার কাছে ভিজিট করবে, আপনার কাছ থেকে পরামর্শের জন্য আসবে, হ্যাঁ, তখন এই যে এই ক্যারেক্টারটা আমি যেটা বললাম, এই যে ব্লটেড, ত্রুটিযুক্ত, হ্যাঁ, ফ্ল্যাটেড চেস্ট, উইক শোল্ডার, এটা কিন্তু কিনোট আপনার কিনোট কার, কেন্টের, সম্ভবত কেন্ট অথবা এলেন এর কিনোট। উইক শোল্ডার, শোল্ডারের মানে আমি সেদিন বলছিলাম উইক শোল্ডার। এই ফিজিক্যাল লক্ষণগুলো আমাদেরকে বুঝতে হবে। উইক শোল্ডারটা কি? উইক শোল্ডারটা আমি কি বলেছিলাম? উইক শোল্ডারটা বলেছিলাম যে রেসপন্সিবিলিটি নিতে পারে না, রেসপন্সিবিলিটি নিতে চায় না। ঠিক আছে, আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে কিন্তু রেপার্টরিতে, রেসপন্সিবিলিটি অ্যাভারশন টু, রেসপন্সিবিলিটি অ্যাভারশন টু, দায়িত্ব নিতে চায় না। উইক শোল্ডার, উইক শোল্ডারের কারণে দায়িত্বটা কাঁধে নিতে চায় না। বুঝতে পারছেন? এই খুব, যদিও ফিজিক্যাল, কিন্তু
আপনাকে মাইন্ড সাইড দিয়ে ভেতরের ফিলিংসটা, ভেতরে কি ঘটছে সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। উইক শোল্ডার, রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছে না, অনেক বেশি অ্যাম্বিশিয়াস, এরা গোল ওরিয়েন্টেড থাকে। লাইকোপোডিয়াম সবসময় গোল টার্গেট থাকে, টার্গেট ওরিয়েন্টেড পিপুল। আপনি লাইকোপোডিয়ামের অ্যাম্বিশন কখনোই থামাতে পারবেন না, কখনোই তার অ্যাম্বিশন নিয়ে সে আবার স্যাটিসফাই থাকে না, হ্যাপিও থাকে না। অ্যাম্বিশন ছিল ধরেন এইখানে পৌঁছানোর, সে অ্যাচিভ করলো, স্যাটিসফাইড না, তখন তার অ্যাম্বিশন ফিক্সড হলো এই জায়গায় পৌঁছানোর। এই জায়গায় কি করে যেতে হবে সেটার জন্য সে প্রচেষ্টা চালিয়ে যায়। বুঝতে পারছেন? এই কারণে লাইকোপোডিয়াম অ্যাম্বিশন নিয়ে কখনো স্যাটিসফাইড না, কখনো হ্যাপি না। একটা অর্গানাইজেশনে একদম নতুন ট্রেনি অফিসার হিসাবে লাইকোপোডিয়াম ঢুকেছে, একদম মোস্ট জুনিয়র সে, একদম পেছনের সারির সে, একদম লাস্ট ম্যান সে। মনে করে নেন, আমি বলতেছি আপনারা এরকম একটা সিনারিও, এরকম একটা গল্প মনে করে নেন, একটা সিনেমা দেখেন, তাইলে বুঝতে পারবেন। একদম পিছনের সারির সে, সে কি করবে, সামনে সামনে আগাবে, স্টেপ বাই স্টেপ আগাবে, আগাতে আগাতে সে সবকিছু জয় করে নেবে। সে পেছন থেকে দ্রুত চলে আসবে, রাস্তার শেষ মাথা থেকে, রাস্তার শেষ মাথা থেকে একদম উঠে সামনে চলে আসবে। যে কোনো জায়গায় তাকে দেন না কেন সে সবকিছু করতে পারবে, সে ম্যানিপুলেট করবে। সে ম্যানিপুলেট কেন করবে? যে সে যেটা চায়, যেটা অ্যাচিভ করতে করে ফেলতে চায়, এই জন্য সে ম্যানিপুলেট করবে, বিভিন্ন পন্থা অবলম্বন করবে। আমি টাইম টু টাইম বলতেছি। তো আপনারা লাইকোপোডিয়ামের বসকে যদি তার অফিসে দেখতে পান, তখন দেখবেন, আপনি লাইকোপোডিয়ামের বসের চেম্বারে গেলেন, সে বস হলো আলাদা একটা চেম্বার নিয়ে বসে আছে, আপনি তাকে যে অ্যানালাইসিস করতে গেলেন, তাকে দেখতে গেলেন, তখন আপনি পাবেন সে খুব বেশি ডিক্টেটোরিয়াল, অনেক ক্রুয়েল, অনেক ক্রুয়েল। আপনি এই টাকা, এই কই আছিস, আই চা নিয়ে আই, এই কর, ওই কর। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কালকে শুক্রবার, এই শোন এদিকে শোন, কালকে তো ছুটি ক্যান্সেল, সকালে আসবি, এসে টেবিল চেয়ার গুলো ভালো করে মুছবি, ওগুলা পরিষ্কার করবে। ইভেন দেন দেখা যাচ্ছে তার কলিগ যদি থাকে তার একই র্যাঙ্কের, তারপরেও সে এরকম ডিক্টেটোরিয়াল ওয়ার্ড গুলা থ্রো করে, এটা করে দেন প্লিজ, এটা করেন প্লিজ, তো বলবেন এটা করেন, সে নির্দেশনা দেয়, ডিকটেট করে। কিন্তু দেখা যাচ্ছে সে, তার মোবাইল বাজলো, তার ফোন বাজলো, কোম্পানির সিও বা কোম্পানির প্রেসিডেন্ট তাকে ফোন দিবে, একবার সাথে সাথে সে একদম চেয়ার ছেড়ে দাঁড়ায় পড়লো, ইয়েস স্যার, স্যার স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, জি স্যার, জি স্যার, জি জি, হয়ে যাবে স্যার, জি 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 স্যার, হ্যাঁ স্যার, জি জি, সব ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, দাঁড়ায় থেকে খালি স্যার 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 স্যার। অথচ একটু আগে সে তার সাবঅর্ডিনেট, ইভেন দেন তার কলিগের সাথে কিরকম আচরণ করছিল, এটা কিন্তু খুব সহজেই আপনার চোখে পড়বে। বস যা চায় তার জন্য সে সবকিছু করতে পারে। এই বিষয়টা আপনারা এক্সিকিউটিভ লেভেলের কেউ আসলে আপনি খুঁজে খুঁজে বাইর করবেন, গল্প করবেন, গল্প করলেই আপনি দেখবেন যে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো লাইকো, সে শিডিউল অনুযায়ী চলে, হ্যাঁ, যা যা করা দরকার, যা যা করার সে করবে। বসকে বারবার স্যার 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 করতে থাকবে, জি স্যার করতে থাকবে, সবকিছু হয়ে যাবে স্যার। হ্যাঁ, আর কিছু আছে স্যার, বলেন আর কি খেদমত করতে পারি, আপনি হুকুম করেন স্যার, হয়ে যাবে স্যার, আপনি আমি সব হাজির করে দিতেছি, আপনি খালি বলেই দেখেন না স্যার, একটা বার বলেন স্যার। এই হলো লাইকোপোডিয়াম। তো যখন সে বসের সাথে ছিল তখন ওরকম আচরণ, কিন্তু অধীনস্থদেরকে যখন সে ডাকবে তখন তার, এই কি ব্যাপার, টাইটা তোমার ঠিক নাই কেন, ত্রুটি ধরতে ওস্তাদ, প্রত্যেকটা জায়গায় সে ত্রুটি ধরবে, এই তুমি কেন এইভাবে কথা বলছো, এইভাবে কেন আসছো, এটা কেন করতেছো, এই যে ত্রুটি ধরা, এটা করা ওটা করা, তাদের 12টা বাজে 13টা করে দেবে। এটাই হলো লাইকোপোডিয়ামের ডিক্টেটোরিয়ালশিপ। আমাদের রুব্রিক্স আছে ডিক্টেটোরিয়াল, হ্যাঁ, ডিক্টেটোরিয়াল রুব্রিক্স হচ্ছে ডিক্টেটোরিয়াল। তো এটা করে দাও, ওটা করো, এই আনো, এখানে নিয়ে আসো, আই পানি, পানি এনে দাও, বলবে পানি, চা, ঠিক আছে। এই যে এই টাইপের কথাবার্তা, আমাদের আরো চমৎকার রুব্রিক্স আছে, ডিক্টেটোরিয়াল টকিং উইথ এয়ার অফ কমান্ড, ডিক্টেটোরিয়াল টকিং উইথ এয়ার অফ কমান্ড। হ্যাঁ, আপনি ছোট বাচ্চার ক্ষেত্রে আমরা কিভাবে পাই, আপনি জিজ্ঞেস করেন, বাবা তোমার নাম কি, মা তুমিই বলো,
তাই না? খুব কমনলি আমরা এটা কিন্তু ধরি, মা তুমি বলো, মাকে ডিকটেট করতেছে তুমি বলে দাও, হ্যাঁ মাকে কমেন্ট করতেছে তুমি বলে দাও। এ হলো লাইকোপোডিয়াম। তো লাইকোপোডিয়ামের পেশেন্ট যখন আপনার সামনে আসবে, তখন বেশিরভাগ ক্ষেত্রে সে একটা স্মাইল করবে, হ্যালো স্যার, হাউ আর ইউ স্যার। আর ওই যে শোল্ডারের মাথাটা এরকম নিচু, হ্যাঁ ঘাড়টা নিচু। অনেক পেশেন্ট আপনারা এরকম পাবেন, ঘাড়টা একটু নিচু থাকবে, হ্যাঁ এদের, তার কাছে কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এইরকম করে এরকম উঁচু করে ইয়ে করেন, কমিউনিকেশন ইয়ে হলো না, সে লেভেলটা মেনটেন রাখার জন্য ইয়ে করতেছে। আর আরেকটাও কারণ তো হচ্ছে সে রেসপন্সিবিলিটি অ্যাভারশন, রেসপন্সিবিলিটি নিতে পারতেছে না, সেটাও একটা শোল্ডার ডাউনের একটা কারণ। সে আপনাকে অনেক বেশি ফ্লাটার করবে, বাটারিং করবে। হ্যাঁ জানেন ডাক্তার সাহেব, আমি না সেই নাটোর থেকে আসছি, এখান থেকে 40 কিলো, নাটোর বললে হবে না, নাটোর থেকে আরো ভেতরে 3-4 কিলো দূরে, 10 কিলো দূরে ভ্যানে আসতে হয়, এই করে আপনার অনেক নাম শুনেছি, আপনার অনেক নাম শুনেছি। আপনি শুধু ডাক্তারই না, আপনি একজন ম্যাজিশিয়ান। আমি শুধু আপনার সুনামই আর সুনাম শুনছি। আপনি খুব ভালো চিকিৎসা করেন, অনেক ক্যান্সার ট্যান্সার ভালো করেছেন, আরো কত কি শুনছি আপনার সম্পর্কে। সে এইভাবে আপনাকে ফ্ল্যাটারিং করবে। আপনি এই কথাগুলো শুনে আপনার কাছে খুব গর্ববোধ মনে হয়, বাপরে আমি খুব বড় ডাক্তার হয়ে গেছি, এরকম আপনার কাছে মনে হবে। লাইকোপোডিয়ামের কথা শুনলে, অ্যাটলিস্ট ফার্স্ট টাইম কথা শুনলে সবার মনের মধ্যে এরকম তৈরি হয়। কারণ সে এত বেশি ওয়েলিং করে, বাটারিং করে, ফ্ল্যাটারিং করে, হ্যাঁ এত বেশি তৈলমর্দন করে, মানে একদম তেল চুয়াই চুয়াই করে, আপনার মধ্যে অনেক গর্ববোধ তৈরি হবে। কিন্তু আপনি ভুলেও ফ্ল্যাটার্ড হবেন না, সে লাইকোপোডিয়াম, সে লাইকোপোডিয়াম, আপনি ধরবেন কিভাবে? শুধু তাকে আমি টিপস বলে দিই, আমি এগুলোও শেখাই দিই যে আপনি কিভাবে প্রশ্নটা করবেন, কোশ্চিনটা করবেন। আপনি তাকে জিজ্ঞাসা করেন যে এই যে আপনার এই সমস্যাটা নিয়ে আসছেন, কতদিন থেকে এটা নিয়ে সাফার করছেন, এই সমস্যাটা কতদিন থেকে, এই প্রশ্নটা শুধু করেন। সরি। তো সে বলবে যে 3 মাস থেকে, 5 মাস থেকে, 6 মাস থেকে ডাক্তার সাহেব। তো আপনি নিজেই চিন্তা করেন, আপনি বলেন যে আপনি যদি আমার নাম এতই শুনে থাকেন, তাহলে কেন 6 মাস আগে আসেননি, 3 মাস আগে কেন আসেননি? সাফারিং তো আপনি বলছেন 6 মাস থেকে শুরু, তাহলে কেন সাথে সাথে আসেননি, কেন এদিক ওদিকে গেছেন? সে কিন্তু আর উত্তর দিতে পারবে না। আপনি নিজেও প্রশ্ন করে দেখেন, সে যদি আপনাকে এতই ভালো দেখে, মানে ভালো জানে আপনার সম্পর্কে, এত সুন্দর সুন্দর কথা সে বললো, ক্যান্সার ভালো করছেন, এই করছেন ওই করছেন, তাহলে সে সাফার করছে 5 মাস থেকে, আজকে কেন আসছে? সে 5 মাস কেন কেন আগে আসলো না? ঠিক আছে, এটা হলো লাইকোপোডিয়াম, এটা মনে রাখতে হবে। তো লাইকোপোডিয়ামের তালা খোলার প্রথম চাবিটা কিন্তু আমি আপনাদের মাথার মধ্যে অলরেডি রুবিক্স দিয়ে দিয়েছি, এবার একটু প্র্যাকটিক্যালি বলে দিই। তালাটা খুলবেন কিভাবে? একদম চেম্বারে, আপনার চেম্বারে এরকম অনেক পেশেন্ট আসবে, আপনারা ডেফিনেটলি পাবেন, খালি এটা মাথায় রাখেন। সেটা হচ্ছে লাফিং জয়লেস, এটাকে চিনতে হবে, এটাকে আপনাকে জানতে হবে। জয়লেস মানে কি? জয়লেস মানে নিরানন্দ, কোনো প্রকার আনন্দ নাই। হ্যাঁ, মানে কি? আপনি যখন হাসতে হাসতে প্রত্যেকটা বিষয়ে কথা বলছেন, কেমন আছেন, হে হে হে। কেমন আছেন হাসান ভাই, কেমন আছেন, হে হে হে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হে হে হে। হাসতেছেন, হয়তো শব্দ হচ্ছে না, খুব হাসি দেখাচ্ছেন। খুব সিরিয়াস কথা বলছেন, ধরেন যে সে কথা বলতেছেন যে এই গতকালকে একটা সেই সড়ক দুর্ঘটনা হয়েছে, একটা মাইক্রোবাস আর একটা ট্রাক মুখোমুখি লেগে গেছে, এটা কি হাসির কথা হলো? লাইকোপোডিয়াম এটা করে। অ্যাক্সিডেন্টের কথা কখনো হাসির হতে পারে না। এরকম কথা বলার সময়, মানুষের মরার কথা বলা বা মানুষের কষ্টের কথার সময় হাসি আসে না, হাসির খোরাক আসে না। লাইকোপোডিয়াম এইভাবে হাসে, হে 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 করে হাসে, ঠিক আছে, করে হাসতেছে। তো এই যে হাসিটা, এটা কি হাসাটা ওই সময়ে যায়, ওই সময়ের সাথে যায়? এই এই চিন্তাটা আপনি করবেন। আপনার সামনে বসা ব্যক্তিটা এইভাবে হাসতেছে, আপনি কোনো কারণই খুঁজে পাবেন না যে সে হাসছে কেন। যখন আপনি কোনো কারণ ছাড়াই তার হাসিটা দেখছেন, তখন আপনার মাথায় অবশ্যই থাকতে হবে এর ভিতরে মানে কিছু আছে, ডালমে ডালমে কুছ কালা হে, অবশ্যই কিছু আছে। সে কিছু একটা তো কারণ আছে যার কারণে সে লুকাতে চাচ্ছে। তো এর একটা অন্যতম কারণ হচ্ছে সে কিছু একটা লুকাতে চাচ্ছে, হাসির মাধ্যমে সে লুকাতে যাচ্ছে। আর এই কারণেই মূলত লাইকোপোডিয়াম এই জয়লেস হাসিটা দেয়। এইটা মনে করেন, স্যার একটু দেখেন না, দেখেন না, একটু দেখেন না স্যার, এই গতকাল মানে সেদিনই একটা পেশেন্ট আসছিল,
কোন একটা প্রবলেম নেই, কিডনি স্টোন বা সামহাও একটা প্রবলেম। স্যার স্যার একটু দেখেন না স্যার, আমার এই গল ব্লাডারে একটা স্টোন হয়েছে, আমার একটা কিডনিতে স্টোন হয়েছে, বা আমার আম, আহ, আমার অ্যাপেন্ডিসাইটিসের পেন উঠছে। ডাক্তার সাহেব একটু দেখেন না। আরে বাবা, তার ব্যথা হচ্ছে, সে কষ্টে আছে, সে কেন হাসছে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবেন। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে থেকে এরকম না, আমি ফার্স্টে যেটা জিজ্ঞাসা করি যে আপনি আসলে কোত্থেকে নিয়ে আসছেন, নতুন পেশেন্ট আসলে আমি জিজ্ঞাসা করি যে আপনি আমার কাছে মানে প্রথমে তো কেন আসছেন, কি কি কষ্টের, এগুলো কথা বলেন, আপনি কোথায় থেকে আসছেন, আমাদের খবরটা পেলেন কিভাবে। হ্যাঁ, তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি মানে আমাদের কাছে কেন, মানে কিভাবে আসলেন। তো তখন সে করছে, চেয়ার ছিল একদম, চেয়ারের সামনে চলে আসলো। আমি যেরকম সাইলেশিয়া আপনাদেরকে বলেছিলাম, সাইলেশিয়ার পেশেন্ট কি করে, একদম চেয়ারের এজ অফ চেয়ারের এই মাথায় বসে, ঠিক ওই রকম সামনে চলে এসে মুখটার কাছে, স্যার, হ্যাঁ মুখটার সামনে এসে, স্যার আমি জানি আপনি খুব বড় ডাক্তার, আপনি অনেক গবেষণা করেন, হ্যাঁ ভালো ভালো ওষুধ দেন, আপনি ভালো ওষুধ রাখেন, হ্যাঁ আপনি একদম হোমিওপ্যাথিতে স্পেশালিস্ট ডাক্তার, আপনার অনেক সাকসেসের কথা শুনেছি ডাক্তার, ইত্যাদি ইত্যাদি নানান কথা সে বললো। হ্যাঁ, এবার দেখেন, আমি এটা কিন্তু অনেক আগেকার কথা বলতেছি, আমার সাথে আমার পাশে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। হ্যাঁ, এবার এবার ফার্স্ট ইয়ারের, সে কিছুদিন ছিল আমার সাথে, পাশে বসে আছে। এবার সে যেহেতু আমার প্রশ্নের উত্তরটা দিল না, কোত্থেকে আসছেন, হ্যাঁ কোথায় থেকে আসছেন, কিভাবে আসলেন, আমাদের খোঁজ কোথায় পেলেন, এটা কিন্তু সে বললো না, কার রেফারেন্স আসছেন, আমি রেফারেন্সটা জিজ্ঞাসা করি, সে রেফারেন্সটা বললো না। তো আমার স্টুডেন্ট তখন তাকে জিজ্ঞাসা করলো যে ভাই আপনার বাসা কোথায়। তো সে মুখটা একদম বিরক্তি, মানে কটমট কটমট করে তার দিকে একদম, মানে সে আমার ঠিক সামনে বসেছিল, আর আমার অ্যাসিস্ট্যান্টটা সামনে যেখানে বসে থাকে তার সামনে হলো একদম ফাঁকা দেখা যায়, সে একদম একদম টপ টু বটম একটা দৃষ্টি দিল, দিয়ে মুখটা ঘুরাই নিল, নিয়ে আবার অ্যাকচুয়ালি স্যার দেখেন, তার অ্যাটিচিউডটা দেখেন, আমার সাথে হি 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 হি। স্টুডেন্ট জিজ্ঞাসা করলো, সে তাকে থেকে তাদের কেমন ট্রিট করলো, কেমন আচরণ করলো, এই জিনিসটা দেখতে হবে। এই জিনিসটা দেখতে পারলে কিন্তু, চিনতে পারলে আপনি লাইকোপোডিয়াম চিনে গেলেন, আর খুব বেশি দরকার নাই। পেশেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য তো তার প্রবলেমের কথা আপনি শুনবেন, ঠিক আছে। তো এরপরে কথাবার্তা হলো, শেষ, যখন তার ওষুধ আমার মানে পেশেন্টের ম্যাক্সিমাম পেশেন্টের ওষুধগুলো কিন্তু আমি নিজেই তৈরি করি, আমি চেষ্টা করি করার, অথবা মোস্তাক ভাইকে বললাম, ম্যাক্সিমাম আমি নিজেই চেষ্টা করি, কারণ ওইখানে একটা বিষয় আছে, আমি ওই ব্যাখ্যাটা পরে দেবো, যে কেন পেশেন্টের মূল মেডিসিনটা আপনি তৈরি করে দিবেন, এটা ব্যাখ্যাটা আমি পরে দেবো, হ্যাঁ কোন একদিন। তো যাক, আমি তার ওষুধটা তৈরি করতে গেলাম, উঠলাম, তো পেশেন্ট একদম আবার আমার সামনের দিকে একদম টিপ অফ চেয়ারে এসে বলল যে আমি তো ডাক্তার সাহেব আপনার কথা শুনেছি, একটু ডাক্তার সাহেব শোনেন, মানে এক্সকিউজ মি ডাক্তার, খুব রেফারেন্স দিল, কিন্তু রেফারেন্স দেওয়া মানে কি বলেছিলাম, সম্মান দেওয়া না, আমাকে খুব সম্মান দিয়ে বলতেছে একটু আগায় এসে এইভাবে, যে ডাক্তার সাহেব আপনার তো অনেক কথা শুনেছি, আহ, আমার মনে হয় আপনার কাছে আসছি তো এটা মনে হয় ঠিক হয়ে যাবে, না কি বলেন স্যার, হ্যাঁ কি বলেন স্যার, আমার আপনি তো অনেক ক্রিয়েটিভ, আপনি অনেক কেস সলভ করেছেন, সেগুলো শুনেই তো আমি আপনার কাছে আসছি। এই দেখেন, ফ্লাটারিং কিন্তু চলছেই, তার ফ্লাটারিংটা চলছে, স্যার আপনি কি বলছেন, এই ওষুধ ঠিক হয়ে যাবে না স্যার, এটা হ্যাঁ পাথরটা বাড়া যাবে না স্যার, সরি এই মাইক্রোফোনের সমস্যা হয়েছে, খুলে পড়ে যাচ্ছে, শুনতে পাইছেন তো। তো বলতেছে যে আম, স্যার এটা আবার ঠিক হয়ে যাবে না, ঠিক হয়ে যাবে তো, এই বলতে বলতে মনে করেন যে হঠাৎ করে তার মোবাইলের রিংটা বেজে উঠলো, ক্রিং ক্রিং, এবার সাথে সাথে হ্যাঁ হ্যালো, ডাক্তারের কাছে আছি বলছি না, বললাম না ডাক্তারের কাছে যাচ্ছি, কথা বলছি, রাখো, বলে কলটা কেটে দিলাম। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কে ফোন 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 মানে কে কথা বলতেছিল, তখন বাদ দেন তো ডাক্তার সাহেব, ও আমার ওয়াইফ ছিল। ভালো করে খেয়াল করে দেখেন, ওয়াইফ ছিল, সে কিভাবে বললো, হ্যাঁ কিভাবে বলতেছে যে হ্যাঁ ওটা আমার ওয়াইফ, বাদ দেন ডাক্তার সাহেব, মানে ফালতু একটা কিছু। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে।
এই বিষয়গুলো যদি ধরতে না পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না। ছোট ছোট জিনিসগুলো থেকে অনেক বড় বড় মেডিসিন সিলেকশন করা যায়। প্রত্যেকটা মেডিসিনের এরকম ক্রিম ক্রিম জিনিস থাকে, প্রত্যেকটা মেডিসিনের এরকম মজার মজার জিনিস থাকে যেগুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝছেন? এগুলো যদি জানতে পারেন দেখবেন যে আপনার প্র্যাকটিস লাইফ অনেক স্মুথ হয়ে গেছে, এদিক ওদিক দৌড়াতে হবে না। তো এই যে তার এই ধরনের অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটাই কিন্তু পিকুলার না? আমার স্টুডেন্টের সাথে যেরকম আচরণ করলো, তার ওয়াইফ ফোন দিল তার সাথে যেরকম আচরণ করলো, এবং আমার সাথে পুরাই বিপরীত একটা আচরণ, এই বিষয়টা কি আপনাদের কাছে মনে হচ্ছে না যে এটা পেশেন্টটার, এই কেসটার পিকিউআরএস? যা আমি পিকিউআরএস নিয়ে বলেছি, পিকিউআরএস, পিকিউআরএস যারা বুঝেছেন তারা তো একটু বোঝার কথা, পুরো অ্যাটিটিউডটাই পিকিউআরএস, এরকম কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। তার প্রেজেন্টেশন দিয়ে এই টাইপের কেসগুলা কিন্তু সলভ করা যায়, এবং এই প্রেজেন্টেশন গুলা দিয়ে আপনি কিন্তু 100-এ 100 রেজাল্ট আনতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ রুব্রিক্স হচ্ছে এই লাফিং জয়লেস। এই লাফিং জয়লেসটাকে আমাদেরকে চিনতে হবে। আমি বারবার এটা বলতেই থাকবো, এই ক্লাসগুলোতে কিছু শেখেন আর না শেখেন, লাইকোপোডিয়ামের লাফিং জয়লেসটা আমি মনে করবো যে আপনারা শিখে যেতে পারবেন। তো লাইকোপোডিয়ামের এই আচরণটা স্টুডেন্টের সাথে এক ধরনের আচরণ, বইয়ের সাথে এক ধরনের, আর আমার সাথে এক ধরনের, এই আচরণটাকেও কিন্তু আমরা বলতে পারি হিপোক্রেসি। আমাদের রুব্রিক্স আছে হিপোক্রেসি, ঠিক আছে, হিপোক্রেসি। তো এটা কি হার্ড ফর সুপিরিয়র কাইন্ড ফর ইনফিরিয়র বলা যায়? হ্যাঁ হ্যাঁ, নেওয়া যায়, অবশ্যই নেওয়া যায়, কিন্তু আমরা অত দূরে যাব না, আমরা কাছে কাছে যেটা পেয়ে গেলাম সেই জায়গা থেকে আসতেছি। হ্যাঁ, অবশ্যই বলা যায় হার্ড ফর ইনফেরিয়র, সফট ফর সুপিরিয়র। এটা তো আপনি যেটা বলছেন একদম সূক্ষ্ম ভাবনা থেকে বলছেন, তাই না? আপনি কিন্তু অনেক ডিপ লেভেলে চিন্তা করে বলেছেন, আমরা অবশ্যই যেতে পারি। তো এই যে হিপোক্রেটিক অ্যাটিটিউড, আমার সাথে, আমার সামনে এক ধরনের আচরণ, অবর্তমানে এক ধরনের, ফসফরাস খুব সুন্দরভাবে এইরকম হিপোক্রেটিক আচরণ করে, হ্যাঁ, পালসিটিলা করে, ইভেন দেন সিপিয়াও করে, ঠিক আছে, এরকম বেশ কিছু মেডিসিন করে। আমি হিপোক্রেসি নিয়ে যদি কখনো সম্ভব হয় আমি এই মেডিসিন গুলাকে আলাদা আলাদা করে ডিডি করে দেওয়ার চেষ্টা করব। হিপোক্রেসিতে সম্ভবত 10টার মতো মেডিসিন আছে। 10টা মেডিসিনের মধ্যে আমি তো অ্যাটলিস্ট 7-8টা মেডিসিন তো আমি ডিডি করে দিতে পারবো ডেফিনেটলি। তো সেটা থাক, আমরা আমাদের আলোচনায় আসি। তো লাইকোপোডিয়াম বেসিক্যালি খুব ইন্টেলেকচুয়াল প্রকৃতি, এরকম কাজ করতে গেলেও কিন্তু ইন্টেলেকচুয়ালিটির প্রয়োজন হয়। লাইকোপোডিয়ামের সেই ইন্টেলেকচুয়ালিটি আছে। এরা দেখবেন, আমি এই লাফিং জয়লেসটা একটু বুঝাই, আপনাকে দিয়ে বুঝাই, আপনি আবার নিজেকে লাইকোপোডিয়াম মনে করেন না, বা আমাকে লাইকোপোডিয়াম মনে করেন না। দেখেন, মানে এই সিচুয়েশনটা আপনাকে যে চিন্তা করেন তাহলে এই রুব্রিক্সটা ভালো করে বুঝতে পারবেন। সরি, আজকে খুব মানে মোটা কাপড় পরে বেরিয়েছি, ভিতরটা ভিজে গেছে, কাশি হচ্ছে। তো যাক, ভালো করে চিন্তা করেন, ক্যারেক্টারটা আপনি ধরেন এই মুহূর্তে লাইকোপোডিয়ামটা আপনি, ঠিক আছে? দেখবেন যে আপনি চেম্বারে বসে আছেন, হ্যাঁ, আপনি এরকম অনেককে পাবেন, অনেককে পাবেন যে বিভিন্ন জন এসে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে, রুগীরা এসে করে, এটা কি ডাক্তার সাহেব, এটা কেন হলো, লাইট ডিজার পর নিয়ে নিবেন, অমুক নেবেন, এগুলা নিবেন না, বুঝছেন? এই ভাষ্য শুনে শুনে রুব্রিক্সটা আসলে খুবই ডেঞ্জারাস। আপনারা এখন বুঝতে পারছেন না, বুঝতে পারবেন, আর দিন গেলে আরো বুঝতে পারবেন। ভাবনাটা বোঝা দরকার। হ্যাঁ, মিললে তো নিবেন, কিন্তু ভাবনাটা মিলতে হবে, ফিলিংসটাকে মিলতে হবে, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, তো এসে এরকম কোশ্চিন করে, তো দেখা যাচ্ছে এরকমই কেউ একজন কোশ্চিন করছে। আসলে হয় কি, মেডিকেল সায়েন্স হচ্ছে একদম ভাস্ট, ভাস্ট একটা জায়গা, এত ভাস্ট, একজনের পক্ষে কিন্তু এটা জানা মোটেই সম্ভব না, কখনোই সম্ভব না। কেউ বলতে পারবে না। ধরেন সে পাইলস নিয়ে, আপনি পাইলসে 100-এ 100 ইয়ে করেন, আপনার সাকসেস রেট 100-এ 100, তারপরেও দেখা যাচ্ছে পাইলসের এমন বিষয় আছে প্রশ্ন করলে আপনি হয়তো পারলেন না। অনেক স্পেশালিস্ট মানে অ্যালোপ্যাথি ডাক্তাররাও এরকম জানে না। আবার দেখা যায় অনেক রুগী আবার অনেক ভালো, বেশি অনেক বেশি জানে। কেন জানে? কারণ তার তো এই প্রবলেম, সে নেট ঘাটাঘাটি করতেছে, মেডিকেল পত্রিকা দেখতেছে, পত্রিকায় স্বাস্থ্য কথা যে কলাম থাকে সেটা পড়তেছে, জার্নাল পড়তেছে, ইউটিউবে ভিডিও দেখতেছে, কিছু মনে হলে গুগল সার্চ করতেছে। তার তো অফুরন্ত জায়গা, তার তো কনসেন্ট্রেশন একটা জায়গায়, আমার অসুখ, আমার অসুখ থেকে কি করে পরিত্রাণ পাবো। তো এই লোকের সাথে জ্ঞানে তো আপনি পারবেন না।
হ্যাঁ, সে তার অসুখ নিয়ে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ে জানে, ইনস এন্ড আউট সবকিছু জানে। স্পেশালিস্ট অ্যালোপ্যাথিক ডাক্তার, এমডি করা ডাক্তার বা এফসিপিএস ডাক্তারও হয়তো ওরকম জানে না, এরকম। তো এরকম একজন পেশেন্ট এসে এখন আপনাকে প্রশ্ন করলো যে ডাক্তার সাহেব বলেন তো দেখি পাইলসের এটা হলে কি হয়। এবার আপনার বিষয়টা জানা নাই, হ্যাঁ, আপনি হয়তো জানেন ভাষা ভাষায় কিন্তু ওইভাবে আপনি জানেন না। তো উত্তর আপনি দিলেন কিন্তু উত্তরের মধ্যে কোনো কনফিডেন্স নাই, বা আপনি উত্তর দিতে পারতেছেন না, এরকম অবস্থায় আপনি কি করবেন? আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হলো, আপনি যেটার অ্যান্সার জানেন না। এখন রুগীকে তো আপনি না বলতে পারতেছেন না, এটা তো আপনার ইগোতেও লাগতেছে, তাই না? আপনার একটা ইগোর বিষয় আছে, ডাক্তার কিছু পারলো না, জানলো না। ডাক্তার এসে বলে যে, অনেক রুগী এসে বলে যে ডাক্তার সাহেব আপনার কি এই বিষয়টা জানা আছে, আপনি কি এটা পড়েছেন, এরকম রুগী দেখেছেন, এরকম কথা বলে কিন্তু। তো এই জায়গাগুলোতে কি হয়, আমরা ডিল করি কি হয়, একটা ও সব হয়ে যাবে, এই যে যে হাসিটা আপনি দেবেন, এই স্মাইলটা, ওই স্মাইলটা কিন্তু আনন্দের হাসি না। আপনি ওখানে কিন্তু আপনার অপারগতাটা ঢাকার জন্য একটা হাসি দিলেন, তাই না? একটা আপনি যে পারলেন না, বা আপনি যে উত্তরটা দিলেন সেই উত্তরটা আপনি কনফিডেন্ট না যে উত্তরটা সঠিক হলো কিনা, এইরকম পরিস্থিতিতে যে হাসিটা আসবে সেটাই হলো লাফিং জয়লেস। এটা খুব ভালো করে মাথার মধ্যে নেন। আর পেশেন্টের মধ্যে থেকে যদি এরকম হাসি আপনি ধরে ফেলতে পারেন, তাহলে লাইকোপোডিয়াম, কোনো কথা নাই, কোনো দিক তাকাতাকি নাই, কোনো ভেরিফিকেশনের দরকার নেই, লাইকোপোডিয়াম দিয়ে দেন, রেজাল্টের জন্য ওয়েট করেন। মনে রাখেন লাইকোপোডিয়াম কিন্তু রিপিটেড ডোজ দিতে নাই, এটাও মাথায় রাখেন, একটা ডোজেই আপনার কাজ হয়ে যাবে। তো লাইকোপোডিয়াম বেসিক্যালি কখন আপনার চেম্বারে মানে একদম এট ফার্স্ট চলে আসবে সেটা কিন্তু না, এদিক ওদিক যাবে, হ্যাঁ, তার যেটা ভালো লাগবে সেদিকে যাবে। কারণ লাইকোপোডিয়ামের কিন্তু প্রচুর রিসোর্স থাকে, এরা খুব রিসোর্সফুল থাকে, আমাদের ফসফরাসের যেরকম রিসোর্স থাকে, এরাও কিন্তু অনেক রিসোর্স থাকে, কিন্তু সে বেছে একটাকে গ্র্যাব করে, একটাকে ধরে। তো লাইকোপোডিয়াম যখন অনুভব করবে যে আমার সব রিসোর্স, সব জায়গায় তো গেলাম, সব ঘাটের পানি খাইলাম, ঠিক আছে, সব ঘাটের পানি খাওয়া শেষ, কিন্তু আমার তো ফায়দা হচ্ছে না, হ্যাঁ, আমি সব রিসোর্স ইউজ করে ফেলেছি কিন্তু আমার কাজ হচ্ছে না। তো এখন আমাকে যেতে হবে, নেটে সার্চ দিয়েছে বেস্ট, ঠিক আছে, তাহলে তো এটা ডাক্তার কাউসার আছে, যাই কাউসারের কাছে যেতে হবে। তখন সে আসবে, হ্যাঁ। তো এসে কেন আসবে? সে রিভিউ টিভিউ দেখছে, হ্যান ত্যান করছে, আবার হাইসোমাস মনে করেন না, হাইসোমাস কিন্তু আপনার কাছে আসার আগে আমি কি বলেছিলাম, প্রচুর হোমওয়ার্ক করবে, মেলা হোমওয়ার্ক করবে, কি কেন কার এই রোগের কটা ভালো করেছে, হ্যান ত্যান এরকম হোমওয়ার্ক করবে। সে কিন্তু আপনাকে হাতে রেখেছিল, আপনি তার অপশনের মধ্যে একটা অপশন, ঠিক আছে। এবার আপনার কাছে যখন আসবে তখন আপনাকে কিন্তু তার এই বিভিন্ন বিষয় নিয়ে তাকে একদম ক্র্যাশ করে, তাকে এক্সট্রাক্ট করে বেস্ট মেডিসিনটা দিতে হবে। তো এই জন্য সবচেয়ে বেস্ট আইডিয়াটা কি, এই জন্য এর বেস্ট আইডিয়া হচ্ছে এই পেশেন্ট গুলাকে আপনাকে খুব ভালো করে কিন অবজারভেশন করবে। তো এই রুগীগুলা এসে আপনাদের কাছে হয়তো এরকম প্রশ্ন করবে যে ডাক্তার সাহেব আমার তো এইরকম ইয়ে হচ্ছে, এর কোনো বেস্ট সাপোর্ট বা কোনো বেস্ট মেডিসিন কি আপনার কাছে পাওয়া যাবে? এখন এই বেস্ট সাপোর্ট, বেস্ট মেডিসিন বলবে, আর আপনি ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট নিয়ে নেবেন। দেখেন, ভাষ্য তো দিয়ে দিলাম আমি আপনাদেরকে, হ্যাঁ, যে আপনার কাছে কি কোনো বেস্ট সাপোর্ট বা বেস্ট মেডিসিন পাওয়া যাবে, এই প্রশ্ন করলে আর আপনি ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট নিয়ে নেবেন, যেহেতু আমাদের খাতায় লেখা আছে, আমরা শিখে আসছি, তাহলে কিন্তু হবে না। আপনাকে ভিতরের তার ভেতরের আইডিয়া, তার ভেতরের ভাবনা, সেই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে। তো সে কি করে, এই বেস্ট মেডিসিন যেহেতু পেতে হবে, ডাক্তার কাউসার আমি দেখলাম বেস্ট ডাক্তার, তাহলে তার কাছে যে আমাকে বেস্ট সাপোর্ট নিতে হবে, বেস্ট মেডিসিন পেতে হবে, তখন সে এসে আপনাকে কি করবে, কথা তো বলবেই, তখন সে আপনার সামনে মাথা নত করবে, আপনার সাথে বেন্ড বেন্ড ডাউন করবে আর কি। আর বেস্ট আইডিয়া হলো আপনার কাছে এসে ফ্লাটারিং করা, হ্যাঁ, ধরেন ফোন করেই সে বলবে, স্যার স্যার প্লিজ প্লিজ স্যার, আপনি প্লিজ স্যার, আপনি আমাকে একটা সময় দেন স্যার, আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না স্যার, আপনি যা চান স্যার, আপনার কত ভিজিট আমি সব বেশি দিয়ে দিব, হ্যাঁ, আমাকে কতদিন এক পেশেন্ট বলছে আপনাকে বকশিস দিয়ে দিব,
আমি ভালো করে দেন, আমি আপনাকে বকশিস দিয়ে দেবো। তো যাক, ফোনে বলতেছে যে আপনি যা টাকা পয়সা চান আপনি চিন্তা করেন না স্যার, আমি জানি স্যার আপনি খুব ব্যস্ত মানুষ স্যার, আপনি অনেক জায়গায় আপনি রিসার্চ টিসার্চ করেন, আমি খুব ভালো স্যার, আমি কালকে স্যার আমার জন্য একটু সময় দেন স্যার, আগামীকাল আমি আপনার কাছে একটু আসবো স্যার, কাইন্ডলি স্যার, আপনি খুব কাইন্ড পারসন স্যার, আমাকে একটু একটু সময় দেন। এইভাবে আপনাকে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলবে। হ্যাঁ, আপনি মনে করবেন যে সে রেফারেন্স দিচ্ছে, কিন্তু বেসিক্যালি এটা রেফারেন্স না। রেফারেন্সের মধ্যে কি লাইকোপোডিয়াম আছে কিনা জানি না, কিন্তু সে এই টাইপের রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলবে। এটা আসল রেফারেন্স না, এটা হলো হিপোক্রেসি, এটা হলো ভেনারেশন। আমাদের আমাদের রুবিস আছে ভেনারেশন। হ্যাঁ, আমাদের রুবিস আছে ভেনারেশন। বুঝছি। আহ আরেকটা প্রশ্ন ছিল আমার। অনেক রোগী অনেক সময় বলে যে আপনি আমাকে ভালো করে দেন, আপনার মানে চেম্বারে আমি এরকম আরো অনেক রুগী দেবো বা রুগীর সিরিয়াল লাখাবেন, লাগাই দিব। লাখাবেন। ইনসাইটিং, সবচেয়ে ভালো হয় ইনসাইটিং। হ্যাঁ, আপনার চেম্বারে লাইন লাগাই দেবো, এটা হলো ইনসাইটিং। আপনাকে ইনসিস্ট করছে যে আপনি ভালো মেডিসিন দেন, দিবে কি দিবে না সেটা তো পরের কথা। হ্যাঁ, ওইটা আলাদা, সে আলাদা প্যাটার্ন। হ্যাঁ, আমি যেটা বুঝাচ্ছি সেটা বুঝেন। আপনাকে তেল কেন মারছে? আপনাকে তেল কেন মারছে? নিজের কার্যসিদ্ধি করার জন্য, আপনার কাছে বেস্টটা নেওয়ার জন্য, তাই না? আমি একটু আগে যেটা বললাম যে ভেনারেশন দিচ্ছে, সে আপনাকে ভেনারেশন, শ্রদ্ধা দেখাচ্ছে, রেফারেন্স দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এই ভেনারেশনটা তার হৃদয়ের না, এটা হিপোক্রেসি পূর্ণ। ঠিক আছে, হিপোক্রেসি পূর্ণ এইটা আর কি। তো দেখেন, আমরা যারা লাইকোপোডিয়াম প্রথম দিকে এই অ্যাসিডিটি বা এই ইয়েগুলোর জন্য আমরা কিন্তু লাইকোপোডিয়াম প্রচুর ব্যবহার করতাম, লাইকোপোডিয়াম গ্যাসের ওষুধ। আমরা কি বলতাম, লাইকোপোডিয়ামের গ্যাসটা কোথায় থাকে? লাইকোপোডিয়ামের গ্যাস হচ্ছে তল তলপেটে তল পেটে। আর হলো কার্বোভেজ হলো, উপরে পেটে। পুরা পেটে, তাই না? নাক্স ভূমিকা হলো উপর দিকে। এইভাবে কিন্তু আমরা ইয়ে পড়তাম আর কি, আগে ম্যাথমেটিকা গুলো এভাবে পড়তাম। তো বেসিক্যালি ওইভাবে তো আসলে খুব জটিল হয়ে যায়। লাইকোপোডিয়ামের আরেকটা সিমটম আছে, ফ্যান লাইক মোশন, নোজ ফ্যান লাইক মোশন, নাকের পাতা, এই যে দেখেন আমার দেখা যায় এরকম 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 এরকম, নোজ ফ্যান লাইক মোশন। আমাদের রূপ দিচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, নোজ ফ্যান লাইক মোশন। হ্যাঁ, এটাকে ক্রস রেফারেন্স করছে এরকম, নোজ মোশন উইংস অফ ফ্যান লাইক। ফ্যান লাইক মোশনটা মনে রাখেন তাইলে হবে, ফ্যান লাইক মোশন। ঠিক আছে, এই এই টাইপের অনেক অনেক সিমটম গুলা আছে। তো এগুলার ব্যাখ্যা আমাদের আসলে বোঝা দরকার। তো লাইকোপোডিয়ামকে আমরা আমরা যদি গভীরভাবে অনুভব করি, তাহলে আপনি পাবেন লাইকোপোডিয়াম তার সোসাইটিতে বেস্টটা প্রেজেন্ট করতে চায়। বেস্ট, সবচেয়ে বেশি সে যেটা তার মধ্যে আছে সেটাকে সে প্রেজেন্ট করতে চায়। আপনি পাবেন আপনার আহ, মানে আপনার যে সমাজ আমরা বলি যেটাকে, আমাদের এই যে পাড়ার কমিটি সোসাইটি, আমাদের কমিউনিটি পুলিশিং আছে, আমাদের যে কমিউনিটি, তো এই কমিউনিটি ইভেন দেন মসজিদের চেয়ারম্যান সেক্রেটারি, এগুলো হওয়ার জন্য লড়াই হয়, কিন্তু আপনারা জানেন কিনা জানি না, আমাদের মসজিদে হয় দেখি। তো এরা করে কি, যারা টপ মোস্ট পজিশনে থাকে, যেমন ধরেন কোনো অফিসে, কোনো ইনস্টিটিউটে, কোনো ইউনিভার্সিটি, একদম কোনো অর্গানাইজেশন একদম উঁচু লেভেলে যারা থাকে, হ্যাঁ, তাদের কাছে মনে হয় যে আমি তো উঁচু আছি, তাহলে আমি কি করে আরো উঁচুতে যাব, আমি কিভাবে, আমি দেখা যাচ্ছে প্রো ভিসি আছে, আমি কি করে ভিসি হব, ঠিক আছে, আমি কিভাবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আছি, আমি কি করে ডাইরেক্টর হব, আমি ওই ওই পজিশনটা অ্যাচিভ করব। এই ভাবনাটা, ওই পজিশনে আমাকে রিচ করতে হবে, ওখানে আমাকে যেতে হবে, এই ভাবনাটা কিন্তু তার মধ্যে খুব বেশি কাজ করে। ওই স্টেজে আমাকে যেতে হবে, ওই দরজায় আমাকে যেতে হবে। কিভাবে যাব? এই কিভাবে যাব, এই যাওয়ার হচ্ছে তিনটা পথ আছে। এটা একটু আপনারা নোট ডাউন করেন, তিনটা পথ। প্রথমটা হচ্ছে ফ্লাটারিং। ফ্লাটারিং মানে আমি যেটাকে বলছি বাটারিং, তৈলমর্দন, তেল মাখা। এই যে তেল মাখায় মাখায়, আপনার মতন ডাক্তারই হয় না, আপনি এত কম বয়সে এত কিছু অর্জন করে ফেলেছেন, আপনি তো একদম রিসার্চার, আপনি তো অসাধ্যকে সাধন করে দিয়েছেন, আপনার তো এক ডোজেই আমার এখানকার অমুক ভালো হয়ে গেছে, হ্যান ত্যান।
এই টাইপের ফ্লাটারিং সে করতেছে। দ্বিতীয়ত কি হচ্ছে, ইন্টেলিজেন্স। লাইকোপোডিয়ামের দ্বিতীয় পথ হচ্ছে ইন্টেলিজেন্স, খুব ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তো এই ইন্টেলিজেন্স। সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে, একটু যদি সরি 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 সরি, কতক্ষণ থেকে প্রবলেম হলো? হ্যালো। মাঝে মাঝে একটু হচ্ছে, আপ অ্যান্ড ডাউন হচ্ছে তো। না না, আমার কালকে একটা মাইক্রোফোন কিনতে হবে, আমার এইটা ঝামেলা করছে। আচ্ছা, তো বুঝতে পারলেন, লাইকোপোডিয়াম তার কাঙ্ক্ষিত দরজায়, কাঙ্ক্ষিত গোল, কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য তিনটা পথ ধরে। একটা হলো ফ্লাটারিং, দ্বিতীয়টা হচ্ছে ইন্টেলিজেন্স। লাইকোপোডিয়াম হচ্ছে খুব ইন্টেলিজেন্ট। লাইকোপোডিয়াম ইন্টেলিজেন্ট তো বটে, এবং ইন্টেলিজেন্ট ওয়েতে সে ফ্লাটারিং করবে, সব কিছু করবে প্ল্যান মাফিক। এবং তার সাথে 3 নাম্বারটা হলো হার্ড ওয়ার্কিং, খুব হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, সে খুব হার্ড ওয়ার্ক করতে পারে। লিডারশিপের সব ধরনের কোয়ালিটি কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে থাকে। সে প্রয়োজনে যেখানে ধীর স্থির হতে হবে, স্ক্রলিং করে আগাতে হবে, সেখানে স্ক্রলিং করবে, যেখানে রানিং করতে হবে, দৌড়াতে হবে, সেখানে রানিং করবে। বুঝতে পারলেন আমার কথা? যেখানে স্লো ডাউন হতে হবে, মানে স্ক্রলিং করে করে ধীরে 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 যেতে হবে, সেখানে সে ধীরে ধীরে যাবে। আর যেখানে দৌড়ানোর দরকার, সেখানে সে দৌড় দিবে। যা যা সম্ভব লাইকোপোডিয়াম তাই করবে। কিন্তু তার গোলটাকে তাকে অ্যাচিভ করতে হবে। যে আমরা বলি না, তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, সে ওই সোনার হরিণ নিয়ে সোনার হরিণের পিছনে ছোটে, কিন্তু সেটাকে সে অর্জন করতেই চায়। খুব অল্প সময় আগে ছোট্ট একটা পোস্টে ছিল, খুব কিছুদিন আগেই, সে 1 বছর আগে সে একটা ছোট পোস্টে ছিল। এখন সে বিশাল বড় মাপের অফিসার হয়ে গেছে, বড় হস্তি হয়ে গেছে। একটা সময় ওয়াসার দারোয়ান ছিল, 2 বছর আগে ওয়াসার দারোয়ান ছিল, এখন হলো 5টা 10 তলা বিল্ডিং এর মালিক। তাই না? আমরা শাহেদের কথা জিজ্ঞাসা করি, টকশো করে বেড়াতো, কিছুই নাই। করোনার সার্টিফিকেট বেচে কি অবস্থা হয়ে গেল, তাই না? আমরা তো দেখেছি এরকম, সমাজে এরকম আমরা অনেক খুঁজে পাই। তো তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম ভাববেন। অল্পদিন আগে আপনি তাকে দেখেছেন সেরা জামা, সেরা গেঞ্জি পরে ঘুরে বেড়াতে, এখন সে শেরওয়ানি পরে ঘুরে বেড়াচ্ছে, 2-4 জন পিছনে পিছনে চামচা নিয়ে ঘুরতেছে। লাইকোপোডিয়ামের কথা ভাববেন। ছোট জায়গা থেকে বড় জায়গা যাওয়ার জন্য বিশাল ডিপ্লোমেসির প্রয়োজন হয়, ডিপ্লোমেসি থাকতে হয়। এটাই হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম হলো ডিপ্লোমেট। ভালো করে লিখে নেন, লাইকোপোডিয়াম হলো ডিপ্লোমেট। আমাদের রুব্রিক হলো ডিপ্লোম্যাটিক। রুব্রিক কি? রুব্রিক হলো ডিপ্লোম্যাটিক। ডিপ্লোম্যাটিক। তো বসের সাথে কথা বলার সময়, জি স্যার, জি স্যার, জি স্যার, জি জি জি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হয়ে যাবে স্যার, হয়ে যাবে, সব ঠিক আছে। সে অন্যদেরকে ম্যানেজ করবে, যা যা প্রয়োজন সব কিছু করে ফেলবে। এবার যখন দেখছে যে না, বসের থেকে পাওয়ার বেশি হয়ে গেছে, বা এই বসের থেকে ওই বস বেশি শক্তিশালী, সে খুব সুকৌশলে সাইড চেঞ্জ করে ফেলবে। ডিপ্লোম্যাটিক। ঠিক আছে? পরিস্থিতির প্রেক্ষাপটে সে তার ওয়ার্ড চেঞ্জ করে ফেলে। পরিস্থিতির প্রেক্ষাপটে সে একটা কথা বলেছিল, একটা কথা দিয়েছিল, সে ওয়ার্ড চেঞ্জ করে ফেলে। এই জন্য সে খুব আনরিলায়েবল, লায়ার, ডিক্টেটোরিয়াল তো বললাম, হিপোক্রেটস। বুঝছেন? আনরিলায়েবল। আমাদের রুব্রিক্স আছে আনরিলায়েবল। রুব্রিক্স আছে আনরিলায়েবল ইন হিজ প্রমিস। কথা দিয়ে বন্ধু কথা রাখলা না। না, আমাদের গান আছে না, কথা দিও বন্ধু কথা রাখলা না। সে কথা দিয়ে বন্ধু কথা রাখলা না। শুধুমাত্র অ্যানহেলিয়াম, সে আনরিলায়েবল, তাকে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু সে যদি কথা দিয়ে দেয় আপনাকে, তাহলে আর কথা চেঞ্জ করবে না। অ্যানহেলিনিয়াম, আমরা অ্যানহেলিনিয়াম নিয়ে করবো, আলোচনা করবো। অনেক ক্ষেত্র আছে অ্যানহেলিনিয়ামের মানে ব্যবহার করার জায়গা, আমরা পরবর্তী কোন একটা মাসে করবো। এরপরে হচ্ছে সে কি? লায়ার। আমাদের রুব্রিক্স আছে লায়ার, ডিসিটফুল। দেখেন কত কত ব্যাড মানে ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, ডিসিটফুল। তারপরে ডিক্টেটোরিয়াল হিপোক্রেসি তো বললামই। হ্যাঁ, এটাও ছলে বলে কলে কৌশলে, ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু ছলে বলে কলে কৌশলে হচ্ছে যখন তার পজিশনটা দখল করতে হবে, মিনস এভরি পসিবল ওয়ে, তাই না? অ্যাম্বিশন ইনক্রিজড, ওই রুব্রিক্সটা ছিল। আচ্ছা যাক, আলোচনায় আসি। তো দেখেন, আমরা লাইকোপোডিয়াম বললে কিপটা, হার কিপটা আমরা বলি না, এই টাকা জমায়। আমরা তো ক্লাসিক্যাল প্রশ্ন করতাম যে আপনি আপনি আপনার
খরচের হাত কেমন আমরা জিজ্ঞাসা করতাম, তাই না? জমাতে পারেন কিছু, এগুলো জিজ্ঞাসা করে লাইকোপোডিয়ামের দিয়ে যেতাম। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন, আসলেই আশ্চর্য হতে হয়, লাখ লাখ টাকা সে খরচ করে দেয় লাইকোপোডিয়াম। লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, কথা বললে 1000 টাকা ফেলে দিল। ভেবে দেখেন আমরা কি জানতাম লাইকোপোডিয়ামকে কেমন পাচ্ছি? হাজার হাজার টাকা খরচ করে ফেলে দেয়। কেন খরচ করে? কি প্রয়োজন তার? এটাই হলো তার সেলফিশ মোটিভ ফুলফিল করার জন্য সে খরচ করে। ঠিক আছে, লাইকোপোডিয়ামকে আপনারা কিন্তু ডেলুশন ওয়েলথ অফ এর মধ্যে পাবেন না। আমাদের রুব্রিক্স আছে না, ডেলুশন ওয়েলথ অফ, এই রুব্রিক্সের মধ্যে আপনারা কিন্তু লাইকোপোডিয়ামকে পাবেন না। লাইকোপোডিয়ামকে আপনারা পাবেন না। সে ওয়েলথকে কেয়ারই করে না, থোড়াই কেয়ার করে। ওই জমানো, এটা তো একটা জমাচ্ছে, আমরা এটা একটা ভাবনা থেকে বুঝে নিয়েছি। আমিও যদিও লাইকোপোডিয়ামের খারাপ খারাপ ক্যারেক্টার গুলো আপনাদেরকে বলতেছি, ভালো ক্যারেক্টারও বলবো ইনশাল্লাহ, সাথে থাকেন। কিন্তু এরা ওয়েলথ নিয়ে থোড়াই কেয়ার, ওই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এটাকে ইয়ে করে না, কেয়ার করে না। ওর পজিশনটা হলো মেন, পজিশনের জন্য সে লাখ লাখ টাকা খরচ করে দিবে। আপনি মেলান, আমাদের অনেক নেতা আছে, মেলান আপনি, কোটি কোটি টাকা খরচ করছে। আমি একজন নেতাকে চিনি আমাদের ইয়েতে, সে তার নির্বাচনের জন্য 6টা না 8টা পাজেরো গাড়ি নেতা কর্মীদের দিয়েছে, আর পেট্রোল পাম্প 2টা 3টা ফ্রি করে দিয়েছে, যে তোমরা তেল ভরো আর ঘুরে বেড়াও, আর মোটর সাইকেলে তোমরা ইয়ে করো। খুবই পাশের একটা আসনের আমি পজিশন বললাম, কারণ কি? সে পজিশনটা ধরে রাখতে চায়, সে তার র্যাঙ্ক, তার পদবিকে প্রতিষ্ঠা করতে চায়। লাইকোপোডিয়াম তার জন্য যা করা লাগে করবে। কোন প্রতিষ্ঠানের নাম্বার 1 র্যাঙ্কিং এ আসা কিন্তু বেসিক্যালি কিছুটা হলো ইজি। আপনি কিন্তু ফার্স্ট হতে পারবেন, আপনি স্বাধীনতা অর্জন করতে পারবেন, কিন্তু স্বাধীনতা ধরে রাখাটা কঠিন। লাইকোপোডিয়ামের বিষয়টা এরকম, র্যাঙ্কিং 1 অর্জন সে করতে পারে, টাকা খরচ করে করলো, সবকিছু করলো, কিন্তু সেটাকে মেনটেন করাটা খুব কঠিন, ধরে রাখাটা খুব কঠিন। এই যে টপে থাকাটা, আমাদের মানে ওই যে ইয়ে করে, টপ র্যাঙ্কিং করে, পত্রিকাটার নাম কি ভুলে গেলাম, যে ফেভার্স এর টপ 20 র্যাঙ্কিং এর মধ্যে বিল গেটস ছিল। কত বছর ধরে বিল গেটস ছিল, কিন্তু মেনটেন করে রাখতে পারলো? মেনটেন করে রাখতে পারলো না। টপে ধরে রাখাটা কিন্তু খুব কঠিন। এই যে এলেন মার্কস আসছিল, এলেন মার্কস ধরে রাখতে পারলো না। তো পজিশনটাকে মেনটেন করতে যে এই যে কাঠিন্যতা থাকে, যে ডিফিকাল্টিজ আসে, সেটাকে মোকাবেলা করতে লাইকোপোডিয়াম সবসময় চেষ্টা করতে পারে। এবং সে প্রত্যেকটা কাজে ভেরি প্রপার থাকে। প্রপার 2 এর মধ্যে লাইকোপোডিয়াম আছে, ভেরি প্রপার থাকে, ভেরি প্রপার। এবং তার এই পজিশনটা মেনটেন করতে তার যা যা প্রয়োজন, সে প্রয়োজন হলে প্রচুর খরচ করবে, লাখ লাখ টাকা খরচ করে দিবে, এনার্জি খরচ করবে, হ্যাঁ, তারপরে যা যা দরকার সব করবে, দিয়ে ধীরে 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 যা তার যা ওয়েলথ আছে, যা যা সম্পত্তি আছে, সবগুলাকে সে ড্রেন আউট করে দিবে, সবকিছু পকেট শূন্য করে ফেলতেছে। এই যে শূন্য করে ফেললো, শূন্য হয়ে গেল, এখান থেকে তার মধ্যে ওল্ড লুকিং চলে আসে। এই যে বৃদ্ধ বৃদ্ধ লাগে, আমি গতদিন বলেছিলাম, বৃদ্ধ লাগে। আমার চেম্বারে আসছে ভাইকে নিয়ে আর মাকে নিয়ে, আমি মনে করেছি মাটা হলো তার ওয়াইফ আর ভাইটা হলো তার ছেলে। তার মানে চিন্তা করেন তার বয়সের ছাপ কিরকম চলে আসছে। তো সে কোনো না কোনো দিক দিয়ে তার এনার্জি খরচ করে ফেলেছে, কোনো না কোনো দিক দিয়ে তার টাকা পয়সা খরচ করেছে, করে ওল্ড লুকিং চলে আসছে। এনার্জি বিভিন্ন ভাবে হতে পারে, তার যৌবনের এনার্জিও খরচ করে ফেলতে পারে বিভিন্ন ভাবে। এনার্জি মানে আপনারা বিভিন্ন অর্থে ধরে নিতে পারেন। সে যে কাজ করতে থাকে সেটা করতেই থাকে। মেনটেন করতে হবে তো, প্রপার থাকতে হবে তো, হার্ড ওয়ার্কার বললাম তো আপনাদেরকে একটু আগে। করতে থাকে, এই করতে করতে তার মধ্যে ওভার এক্সজশনের কারণে তার মধ্যে, তার চেহারার মধ্যে একটা বৃদ্ধ ভাব চলে আসে। ঠিক আছে, তো দেখেন লাইকোপোডিয়ামের এইভাবে আমরা ফিজিক্যাল সিমটম গুলাকে মাইন্ডের মধ্যে, মাইন্ড চ্যাপ্টারের মধ্যে আমরা সেট করে দিতে পারি। ঠিক আছে, লাইকোপোডিয়ামের একটা খুব চমৎকার রুব্রিক্স আছে, কিডনি স্টোন, স্পেশালি কিডনি স্টোন রাইট সাইডেড, আমাদের রুব্রিক্স আছে, এটা দেখেন। কিডনি স্টোন রাইট সাইডেড, ওয়ান এন্ড অনলি মেডিসিন কি? লাইকোপোডিয়াম। ঠিক আছে, কিডনি স্টোনের একমাত্র মেডিসিন লাইকোপোডিয়াম। কেন লাইকোপোডিয়াম? রাইট সাইডের তো আরো মেডিসিন আছে কেন, কিন্তু কিডনি স্টোনের এটা
অনেক ডিপ ব্যাপার, আমি অত ডিপলি বুঝাবো না, ডিপলি তো অনেকে বুঝাচ্ছে। তো ওই বুঝটা আসতে গেলে একটু সময় লাগে, হ্যাঁ, একটু চিন্তা শক্তি বা ইয়েটাকে একটু নিতে হয়। আমি একটু আপনাদেরকে বলি, তাহলে আপনাদের জন্য এটা মানে আহ, চিন্তার খোরাক হয়ে যাবে। কিডনি স্টোন, ঠিক আছে, কিডনি স্টোন, স্টোন আমরা স্টোন মানে কি পাথর, তাই না? আচ্ছা, পাথরের বিষয়টা আসছে, আগে বলি। কিডনি স্টোন কে মনে করা হয় হচ্ছে হিডেন অ্যাঙ্গার, ঠিক আছে, হিডেন অ্যাঙ্গার, লুকায়িত রাগ, সযত্নে অন্তরের মধ্যে রেখে দেওয়া রাগ। হ্যাঁ, এই রাগটাকে সে জাস্ট হোল্ড করে রাখছে, ধরে রাখতেছে, রাগটাকে জমিয়ে রাখতেছে, যেতে দিতে চাচ্ছে না। ঠিক আছে, আমরা কি বলি, আমরা দেখেন এবার স্টোন এরিয়াতে আসি, আমরা কি বলি, আমরা বলি যে মনটাকে কেন পাথর করে রেখেছো। ঠিক আছে, পাথরের মতো মন ওর গলবে না। মেয়ে বাবাকে না জানিয়ে বিয়ে করেছে, এবার বাবার মেয়ের মুখ দেখায় বন্ধ, মেয়ের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে, একই বাড়িতে থাকে, তাকেও না, কথাই বলে না। তার মানে কি, সে রাগটাকে ধরে রেখেছে। আর কিডনির কাজ কি, আমাদের কিডনি কি করে, কিডনির কাজ হচ্ছে ফিল্টার করা, ফিল্টার করছে, তাই না, আমাদের অপ্রয়োজনীয় জিনিসকে ফিল্টার করে বাইর করে দিচ্ছে, ছাঁকছে। কিন্তু এই পার্সন কি করছে, রাগটাকে ছাঁকতে পারছে না, ড্রেন আউট করতে পারছে না, ধরে রাখছে, হোল্ড করে রাখছে, হোল্ড করে রাখে ওখানে কি পাথরের মতন তৈরি করছে, ফলে ওখানে পাথর তৈরি হচ্ছে, পাথরটাকেও সে বের হতে দিচ্ছে না, ওই জায়গায় সে হোল্ড করে রাখতেছে। ঠিক আছে, খুব মজার জিনিস কিন্তু এগুলা। আমি যেটা বলছি এটা কিন্তু রুল না, আমি এটা একটা হাইপোথিসিস, কাজ হয়, এই ভাবনা দিয়ে আপনি কিন্তু যেতে পারেন। রাইট সাইডের কিডনি স্টোন পেয়েছেন, আপনি দিয়ে দেন লাইকোপোডিয়াম, কিন্তু একটু যাচাই করে দেখেন, দেখেন না তার মধ্যে কি রাগ সে হোল্ড করে রেখেছে। আপনি তাকে ওই অ্যাঙ্গেলে কোশ্চিন করেন, তাকে ওইভাবে রিমান্ডে নেন, নিলেই আপনি পেয়ে যাবেন। আবার কি, লাইকোপোডিয়াম হচ্ছে রাইট সাইডেড মেডিসিন। রাইট সাইড মানে কি, রাইট সাইড মানে হচ্ছে টাকা পয়সা, হ্যাঁ, আমার বস, আমার পার্টনার, আমার বিজনেস। লেফট সাইডেড কি, আমার ভালোবাসা, আমার কাছের লোক, আমার স্ত্রী, আমার ছেলে সন্তান। রাইট সাইড হলো বস, বাইরের জিনিস, আমার চাকরি। আমি আমার বসের সামনে মাথা নত করছি, বেন্ড হচ্ছি। বস আমাকে একটা কথা বলছে, আমি একটা গল্প বলবো আপনাদের, আনিসুল হকের গল্প, হ্যাঁ, আমি বলতেছি, গল্পটা খুব সুন্দর, মজার গল্প। মানে এটা আমি আপনাদেরকে দিয়েও দিতে পারি, লিঙ্ক দিয়ে দিলে পড়ে নিতে পারবেন, কিন্তু বললে একটা মজা থাকে, মজাটা পাবেন আর কি, আমি ব্যাখ্যা করে করে বলতে পারবো। তো যাক, তো বসের সামনে বস একটা খারাপ কথা বললো, বস একটা আমার আমাকে আতে ঘা দিয়ে কথা বললো, আমি তো জিসার জিসার করে 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 ইয়ে করি, তারপর আমি মাথা নত করলাম, বেন্ড হলাম। আমি বসকে হার্ট দিয়ে, কিন্তু হার্ট থেকে আমি রেসপেক্ট করতেছি না, আমি তো বললাম রেসপেকটেশন হার্ট থেকে হয় না, বললাম না, লাইকোপোডিয়ামের রেসপেক্ট দেখাচ্ছে সব, এটা কিন্তু হার্ট থেকে হচ্ছে না। কিন্তু সে বাধ্য হচ্ছে বেন্ড হতে, রাগটাকে ধরে রাখতেছে। খারাপ সময় যাচ্ছে, খারাপ সময় গেলে কি করে, খারাপ সময় গেলে বাঘকেও ঘাস খেতে হয়, খেতে হয় কিনা, বাঘে ঘাস খায় না, আমরা তো জানি, বাঘও কিন্তু ঘাস খায়, তাকে ঘাস খেতে হচ্ছে। লাইকোপোডিয়াম খারাপ সময় বসকে বাপ মেনে নেয়, হুজুর হুজুর জি জি হুজুর, জি স্যার, জি স্যার, জি জি হয়ে যাবে স্যার, জি 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 স্যার, মেকি হাসি, ওই যে জয়লেস, জি 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 স্যার, হয়ে যাবে স্যার। অন্তরের হাসি না, ভিতরের হাসি না, জয়লেস হাসি। এরকম অনেক বেশি অনেক বেশি হতে হতে সে খুব খারাপ লাগা অনুভব করে, সে বেন্ডিং হচ্ছে, জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে স্যার, আপনি যা বলছেন ঠিক আছে স্যার, আপনি যা বলছেন ঠিক আছে, সেটা বলতেছে, সে জানছে বস রং করতেছে, বস খারাপ বলতেছে, আমার খুব কষ্ট হচ্ছে, তারপরে জি স্যার, জি স্যার। লাইকোপোডিয়ামের মধ্যে কিন্তু ইগো আছে, ইগোইটিজম কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে আছে, তার ইগোর কারণে তার খারাপটা লাগছে, সাথে সাথে কিন্তু সে কাওয়ার্ড, কাওয়ার্ড, তাই না, সে খুব হেল্পলেসনেস, সে খুব হেল্পলেসনেস। কি আর করার, উনি তো আমার বস, বস যা বলবে সবই ঠিক, বস ইজ অলওয়েজ রাইট। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইউ আর রাইট স্যার। আমরা কি ম্যানেজমেন্ট, যখন ম্যানেজমেন্টের স্টুডেন্ট যারা আছেন তারা জানেন, ম্যানেজমেন্টে পড়ানো হয় দুটা রুল। কি রুল, এক হচ্ছে দ্য বস ইজ অলওয়েজ, রুল নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান কি, দ্য বস ইজ অলওয়েজ রাইট। আর রুল নাম্বার টুটা কি, ইফ দ্য বস ইজ রং, সি দ্য রুল নাম্বার ওয়ান। বুঝতে পারলেন, ম্যানেজমেন্টে পড়ানো হয় রুল নাম্বার ওয়ান, বস ইজ অলওয়েজ রাইট, বস যা করবে সব সময়
সঠিক। আর রুল নাম্বার 2টা কি, ইফ বস ইজ রং সি রুল নাম্বার 1, মানে যদি বস ভুল করে বা বস অন্যায় বেঠিক কিছু করে তাহলে 1 নাম্বার রুল ফলো করো। 1 নাম্বার রুল কি, বস ইজ অলওয়েজ রাইট, মানে বস যা বলবে সবকিছুতে রাইট, তাই না? এটা কিন্তু ম্যানেজমেন্টে পড়ানো হয়, এটা লাইকোপোডিয়াম মনে প্রাণে বিশ্বাস করে। হ্যাঁ, সে জানে যে বস যে ডিসিশনটা নিয়েছে সেটা রং ছিল, ঠিক ছিল না, কিন্তু লাইকোপোডিয়াম ভাববে ঠিক আছে, আমি আর কি করতে পারবো, আমি তো ছোট মানুষ, আমার তো ওই পজিশন না, যা করছে ঠিক আছে, ওকে ওকে, ইয়েস স্যার ইয়েস স্যার। এটাই হলো হেল্পলেসনেস, এটাই হলো হেল্পলেসনেস। এটাকে সে সবসময় ভিতরে রেখে দিচ্ছে, ক্ষোভটা বহন করছে, ক্ষোভটা বহন করছে, এবং ওই ক্ষোভটা ধীরে ধীরে তার ওই কিডনিতে ফিল্টার করতে পারছে না, তো রাগটাকে তো সে ফিল্টার করতে পারছে না, কিডনিতে যায় তখন পাথর জমা হচ্ছে, স্টোন তৈরি হচ্ছে, রাইট সাইডের কিডনিতে যায় স্টোন তৈরি হচ্ছে। খুব চমৎকার জিনিস, হোমিওপ্যাথি খুব চমৎকার জিনিস, আপনারা যদি বোঝার চেষ্টা করেন ডেফিনেটলি হবে। তো যে গল্পটার কথা বলতেছিলাম, আমি গল্পটার লিংক দিয়ে দিব, তারপর আপনারা অ্যালাউ করলে, যেহেতু হাতে অল্প কিছু সময় আছে, আমি একটু করে বলি। আনিসুল হকের আম, এটা একটা ইয়ে আর কি, মানে গল্প আমি পড়ি, এই কারণে ভালো লাগে। তো গল্পটা এরকম যে বস বলছে যে সাবঅর্ডিনেট কে বলতেছে যে আপনার উচিত ছিল ক্লায়েন্টকে ফোন করা। তো জিজ্ঞাসা করলো যে তিনি ফ্ল্যাটটা কেনার, মানে এটা হলো একটা আপনার ডেভেলপার কোম্পানির বস আর সেক্রেটারির কাহিনী, মানে তার ম্যানেজারের কাহিনী। তো বস বলছে যে আপনি ক্লায়েন্টকে কেন ফোন করেননি, আপনার ফোন করা দরকার ছিল। তো ইয়ে বলতেছে যে ফ্ল্যাটটা কেনার ব্যাপারে কি কোনো থ্রেট টেট দিব কিনা। তখন ইয়ে বলতেছে, মানে ক্লায়েন্ট বলতেছে জি বস, জি বস দিব। তো কি জি জি করছে মানে কি? হ্যাঁ, তো তখন বলতেছে যে আমার আমার উচিত ছিল ক্লায়েন্টকে একটু ফোন দিয়ে থ্রেট করা। হ্যাঁ, তো তাহলে এবার বস বলে, কেন করেননি? না স্যার, গতবার করেছিলাম কিন্তু তো মানে ক্লায়েন্ট তো ওইরকম দাম দেয়নি, তো আমি ভাবলাম যে বেশি আমি যদি তাকে তেলাই তাহলে তো বেশি আগ্রহ দেখাবে, দাম কমের কথা বলবে, তো বরং আমি সেটাকে ছেড়ে দিই, এরকম একটা কাহিনী। তো তারপরে হলো কি, ধীরে ধীরে বস যাই বলে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ না করতে থাকে, একটা পর্যায়ে যে বস মানে একটা সেফটি পিন গিলে খায়। তো সেফটি পিন গিলে খাওয়ার পরে এবার হচ্ছে আহ, সে ওই তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যে এরকম অনেক কাহিনী আছে, আমি আর বলতেছি না, আমি একটু হারাই ফেলছি। আমি অন্যদিকে নিয়ে যাই, আমি লিঙ্কটা দিয়ে দিলাম, আমি আমাদের গ্রুপেও দিয়ে দিলাম, আপনারা গল্পটা পড়েন, খুবই চমৎকার লাইকোপোডিয়াম। মানে লাইকোপোডিয়াম বুঝতে গেলে এই এখন দেখার দরকার না, আমি আমার গ্রুপে দিয়ে দিলাম। তো লাইকোপোডিয়াম বুঝতে গেলে এই গল্পটা ডেফিনেটলি আপনাদেরকে পড়তে হবে। এবং এই ম্যানেজার যে আচরণটা করে 100% হচ্ছে সে লাইকোপোডিয়ামের আচরণ গুলা করে, এবং তার কথাবার্তা গুলো আপনারা প্রয়োজনে 2-3 বার করে পড়বেন। আমি আর বললাম না, অনেক বড় গল্প, আমার পরে মনে হলো যে এত বলতে গেলে টাইম শেষ, আমার একটা সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে আমাকে শেষ করতে হবে। তো যাক, বসের সাথে সে কিছুই করতে পারছে না, সে রাগটাকে হজম করতেছে, করতে যায় তো কিডনিতে স্টোন করে ফেলো। কিন্তু এই পেশেন্টটা যদি লাইকোপোডিয়াম হতো তাহলে কি করতো? সে বলতো যে বস হয়েছে তো কি হয়েছে, সো হোয়াট, কি হয়েছে, ভুল তো আমার না, ভুল তো তার, ভুলের কোনো মাপ নাই, বস হলে বস হোক। কেন এরকম করতে পারতো? কারণ লাইকোপোডিয়ামের মধ্যে আমরা পাই ডিফাইন্ড, হ্যাঁ এরা খুব ডিফাইন্ড, লাইকোপোডিয়ামে ডিফাইন্ড, কিন্তু এই ভুল ত্রুটির ব্যাপারে, মাথা নতর ব্যাপারে নাক্স ভূমিকা একদম ডিফাইন্ড। ফাইট ওয়ান টু বি, সে বসের সাথে ঝগড়া করবে না, আপনার ভুল হয়েছে, আপনি এটা সংশোধন করেন, এটা আমার রেসপন্সিবিলিটি না, আপনাকে সংশোধন করতে হবে। সে ইনজাস্টিস ক্যানট সাপোর্ট, সে মোটেই সাপোর্ট করে না, আর খুব আর্ডেন্ট হয়, ঘ্যাটতারা, যেটা বুঝছে সেটাই। হ্যাঁ, তো সে বলবে, নাক্স ভূমিকা বলবে যে বসের ভুল হলে সংশোধন করার দায়িত্ব বসের, বস আপনি এটা সংশোধন করেন, এটা ঠিক করেন, আপনি যদি ঠিক করতে পারেন করেন, নাহলে আমি করবো না। এটা হলো নাক্স ভূমিকা। আর লাইকোপোডিয়াম হলো, ওকে বস ঠিক আছে, আপনি চিন্তাই করেন না বস, আমি এটা ঠিক করে নিয়ে আসছি, দেখি এটা কিভাবে ঠিক করা যায়, আমি এটা দেখতেছি, আপনি ইয়ে করেন না, ইয়েস স্যার, আপনি 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 নিশ্চিন্তে থাকেন স্যার, আর কিছু করবো স্যার আপনার জন্য। এটা হলো লাইকোপোডিয়াম, খুবই ইন্টারেস্টিং, এই ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, তো লাইকোপোডিয়ামের মধ্যে আপনারা যদি লাইকোপোডিয়ামের কিনোট পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন লাইকোপোডিয়ামের ম্যাক্সিমাম ডাক্তার আমরা ইউজও করি, ইম্পর্টেন্সের একটা খুব ভালো মেডিসিন, তাই না? যাদের সিমেন্ট খুব পাতলা হয়, শুক্র খুব, বীর্য খুব পাতলা হয়, স্পাম কাউন্ট পোর থাকে,
হ্যাঁ, তারপরে ওই যে অ্যাজোস্পার্মিয়া, এই ইয়েগুলাতে কিন্তু লাইকোপোডিয়াম একদম আমরা হর হামেশা বুঝে না বুঝে আমরা কিন্তু দিতেই থাকি। লাইকোপোডিয়ামকে আমরা মেল ইম্পর্টেন্সি, বন্ধ্যত্বের খুব ভালো মেডিসিন আমরা মনে করি। এরকম অনেক কেস আপনারা সলভ করেছেন, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা অনেক আছে, কিন্তু আমি আপনাদেরকে একটা টিপস লাইকোপোডিয়ামের দিতে চাই। হ্যাঁ, এটা খুব ভালো করে মাথায় রাখেন। আমাদের একটা রুব্রিক্স আছে, এটা যদি খুব ভালোভাবে আপনারা বুঝেন তাহলে লাইকোপোডিয়াম আরো ইজি হয়ে গেল আপনাদের জন্য। এইটা বোঝেন, সেটা হলো অ্যানসারিং রিভার্সিভলি। রিভার্সিভলি, হ্যাঁ, কি এটা? এটা বুঝতে পারলে কিন্তু লাইকোপোডিয়াম আপনার চেনা হয়ে গেছে। ধরুন আপনি লাইকোপোডিয়ামকে জিজ্ঞাসা করলেন যে মানে পেশেন্টকে জিজ্ঞাসা, লাইকোপোডিয়াম আগেই বলে দিলাম, পেশেন্টকে আপনি জিজ্ঞাসা করলেন যে আপনার বিবাহিত জীবন, কনজুগাল লাইফ কেমন চলছে। তখন লাইকোপোডিয়াম বললেন এক্স্যাক্টলি স্যার, জানেন মানে লাইকোপোডিয়াম কিন্তু জানছে যে আপনি কি মিন করে আপনি কোশ্চিনটা করলেন, আপনি কি জানতে চাচ্ছেন সেটা সে খুব ভালোভাবে বুঝবে। হ্যাঁ, কিন্তু ইভার্সিভলি সে অভিনয় করে ভান করে এই সিচুয়েশনটাকে সে এমন ভাবে ইজি করে নিয়ে এবং সে দ্রুত সুকৌশলে পুরো টপিকটাকে চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করছেন যে কনজুগাল লাইফটা কেমন, ও বলবে যে প্রথমে কি করবে, প্রথমে একটু এদিক ওদিক তাকাবে আশেপাশে কেউ আমাকে দেখছে কিনা, কারণ তার ইমেজের ব্যাপার আছে, তো ইমেজটা চলে যাবে। কেউ যদি তার এই বিবাহিত কনজুগাল লাইফ বেডের কথা যদি শুনে ফেলে তাহলে তার ইমেজটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এদিক ওদিক তাকাবে, এবার দেখে মানে ডাক্তার সাহেব এই বলে ধরেন যে হাতের রিপোর্টে, হ্যাঁ ডাক্তার সাহেব এই যে রিপোর্টটা আপনি দেখছেন এটা একটু ভালো করে দেখেন। অথবা ধরেন যে বলবে এরকম, শুরু করলো হয়তো এইভাবে, হ্যাঁ ডাক্তার সাহেব আমি তো হ্যাঁ, আবার ওই হাসিটাও তো থাকবে। 15 বছর বিয়ে হয়েছে, খুব ভালোভাবে চলছে ডাক্তার সাহেব। হ্যাঁ, আমার মহিলা যদি হয় বলে আমার হাজবেন্ড খুব ভালোবাসে, আমার শ্বশুর শাশুড়ি ননদ তো আমাকে একদম মেয়ের মতন করে আমাকে রাখছে, আমরা সবাই একসাথে থাকি, এক একান্নবর্তী পরিবার। দেখেন, আপনি তাকে জিজ্ঞাসা করলেন হয়তো তার হাজবেন্ডের সাথে তার রিলেশনটা কেমন, বা তার ফ্যামিলির অন্য মেম্বারের সাথে তার রিলেশন, মানে মানে আপনি জিজ্ঞাসা করছেন তার কনজুগাল লাইফটা কেমন চলছে, কিন্তু সে নিয়ে চলে গেল ফ্যামিলির অন্য মেম্বাররা তাকে মেয়ে মানাইছে, তাকে কি করতেছে এই বিষয়টা। মানে পুরা কোশ্চিনটাকে সে খুব সুকৌশলে, খুব অভিনয় করে, খুব মানে শিয়ানা ভাবে এবং খুব দ্রুত ভাবে পুরা চেঞ্জ করে আরেক দিকে নিয়ে চলে যাবে। আপনি যদি খুব ইন্টেলেকচুয়াল হন, আপনি খুব ইন্টেলেকচুয়াল, আপনার যদি খুব কিন, আপনার অবজারভেশন যদি খুব কিন হয়, আপনি কিন্তু খুব সহজেই জিনিসটা ধরে ফেলতে পারবেন। ঠিক আছে, আনসারিং ইরিভার্সিবলি, ইরিভার্সিবল কি, আমার উচ্চারণে খুব সমস্যা হয়, মাঝে মধ্যে আটকে যাই, আমিও দেখি লাইকোপোডিয়াম বা সাইলিশিয়ার মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইভার্সিবিলিটি হচ্ছে চতুরী, ছল চাতুরীর দ্বারা এড়িয়ে যাওয়া, ছলনাপূর্ণ। আপনি হাজবেন্ড আসছে, বইয়ের সম্পর্কে আপনি জিজ্ঞাসা করছেন যে আপনার ওয়াইফের সাথে আপনার মায়ের রিলেশনটা কেমন, তখন সে হয়তো উত্তর দিবে এরকম, লাইকোপোডিয়াম হাজবেন্ড যদি হয় উত্তর দিবে যে ডাক্তার সাহেব ও তো এই তো ডায়াবেটিস ধরা পড়ছে, 5 বছর হলো, আর আমার মা তো একদমই অসুস্থ, বিছানায় থাকতে হয়, তারও ডায়াবেটিস আছে, মাকে নিয়ে আসলে আমরা খুব টেনশনে থাকি, মা আমাকে খুব ভালোবাসে, অন্য ছেলেদের কাছেও যেতে চায় না। টেকনিক্যালি মূল কোশ্চেন থেকে ঘুরে সে রিভার্স নিয়ে আরেক দিকে চলে যাবে, অ্যানসারিং ইউনিভার্সালি, এদিক ওদিক ঘুরিয়ে ফেলতেছে আরেক দিকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, কেন করে? কারণ এই জিনিসগুলা, এগুলো তো গোপন জিনিস। এই কোশ্চেন, এই অ্যানসারিং ইউনিভার্সালিটা আপনি সবসময় পাবেন হচ্ছে গোপন জিনিস, গোপন জায়গায় যখন আপনি কোশ্চিন করবেন, গোপন জায়গায় যখন আঘাত করবেন, তখন। কেন সে এরকম করে? কারণ তার উইকনেস, তার দুর্বলতা যদি যাতে এক্সপোজ না হয়ে যায়, সে অনেক লেভেল পর্যন্ত আপনার সামনে এক্সপোজ হতে চাবে না, অনেক পর্যন্ত। আমরা তো অনেকেই মনে করি যে খালি থুজাই বলে যে ডাক্তার সাহেব আপনার প্লিজ আপনার সাথে একাই কথা বলবো, এটা কিন্তু না। লাইকোপোডিয়ামও কিন্তু টেকনিক্যালি এরকম ইয়ে করে। তো তার উইকনেস
আপনার সামনে উন্মোচিত হবে, এই জন্য সে একটা হেল্পলেসনেস ফিলিং আসে। এই হেল্পলেসনেস ফিলিং এর কারণে সে কোশ্চিনটাকে ওইভাবে অ্যান্সারটাকে ওইভাবে ঘুরায় দেয়। ঠিক আছে, লাইকোপোডিয়ামের আরেকটা রুব্রিক্স আছে অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন অ্যাফেক্টেশন নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন। অ্যাফেক্টেশন হচ্ছে কি, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি কোনো এইগুলা নিয়ে আপনার ভাবনা কি, আমার এটা খুব কমন কোশ্চিন, এই রোগটা নিয়ে আপনার ভাবনা কি, অমুক নিয়ে আপনি কি চিন্তা করেন, কোনো দুশ্চিন্তা আছে কিনা, কোনো ভয় আছে কিনা, এগুলো আমরা এইভাবে কোশ্চিন করি। তো তখন এই রুগী উত্তর দিচ্ছে যে অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব, মানে আমি সাইলেশিয়া স্টাইল, মানে আমি বলতে চাচ্ছি, আপনি যেহেতু জিজ্ঞাসা করছিলেন, মানে ইয়ে আসলে আমি আই এম ভেরি, আমি খুব পজিটিভ, আমি সব সময় পজিটিভ, আমি পজিটিভ কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, মানে এই কথা বলবে, মানে সেটা এখন হেল্পলেসনেস হয়ে গেছে। আমি কি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা, মানে একটু স্মরণ করেন। এই কারা চেয়ারের সামনের দিকে আগায় বসে, কোন পার্সনরা চেয়ারের দিকে সামনের দিকে আগায় বসে, তাদের সাপোর্টের প্রয়োজন হয়, তাই না? আমি বলেছিলাম। আপনার বারবার আনমিউট হয়ে যান কেন? তো বারবার মানে সামনের দিকে যারা এগিয়ে আসছে, সামনের দিকে আসার একটা অর্থ হচ্ছে যে এরা সাপোর্ট চাচ্ছে। তো লাইকোপোডিয়ামের আপনি যখন এইরকম দুশ্চিন্তা, তার দুশ্চিন্তার কথা, তার ওয়ারির কথা বললেন, তখন সে এই মানে ইয়ে, আবার মাঝে মধ্যে দেখাচ্ছে ওই যে লাফিং জয়লেস, ওই হাসি টাসি দিয়ে সে কিন্তু সামনের দিকে এইভাবে ঝুঁকে চলে আসবে আপনার কাছে, শোল্ডার ডাউন করে। অবশ্যই এটা খেয়াল করবেন, শোল্ডার ডাউন, ঘাড় নত করে এইভাবে চলে আসছে। ঠিক আছে, এসে কি করবে, এবার তার মধ্যে একটা ইয়ে যখন চলে আসলো, মানে একটা সাহস কারেজ যখন চলে আসলো, এবার একটা মানে কি বলবো, একটু যখন ইয়ে হয়ে গেল, মানে একটা পজিটিভ বিষয় চলে আসলো, মনে হলো যে না, ডাক্তার তো আমার প্রতি কর্ডিয়াল হয়ে গেল, বা একটা ভাবনা যখন আসলো, এবার সে তখন আবার পেছন দিকে এরকম একদম রিল্যাক্স মুডে চলে যায়, একদম হেলান দিয়ে বসে গেল। অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব, আপনার কিন্তু একটু আগে কেমন কেমন করতেছিল, এক ধরনের জড়তা, আপনার কথার মধ্যে রেভারেন্স দিচ্ছিল, এবার সে একদম রিল্যাক্স মুডে চলে গেল। হ্যাঁ, একদম কলার ঘাড় উঁচু হয়ে গেল। ঠিক আছে, এই অ্যাটিটিউডটা হচ্ছে হটি, স্টিপ এন্ড পেটেন্টুয়াস। ঠিক আছে, আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি, একমাত্র লাইকোপোডিয়াম, হটি, স্টিপ এন্ড পেটেন্ট। একটু আগে ছিল এইরকম, ভালো করে দেখেন, আমার মনে মাথা দেখা যাচ্ছে এইরকম, অ্যাকচুয়ালি একদম চেয়ারের ঠিক এজ অফ চেয়ার এই জায়গায় বসছে। এবার হলো যখন একটু ইয়ে পেল, কি বলবো, একটু মানে সাহস, একটু মানে হেল্পলেসনেসটা থেকে একটু রিভার্সের দিকে আসলো, এবার সে আপনি দেখতে পাবেন শার্ট ঠিক করছে, শাড়ির আঁচল ঠিক করতেছে, ইয়ে হয়ে যাচ্ছে, খুবই খুবই চোখে ধরে এই বিষয়গুলা। আমরা এগুলাকে একদম ওভারলুক করি, আমরা মনেই করি না যে এগুলো কোনো লক্ষণ হতে পারে, কোনো সিমটম হতে পারে, কিন্তু বডি দিয়ে সে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সে কিন্তু আপনাকে বোঝাই দিচ্ছে। ঠিক আছে, এটাই হলো হটি, স্টিপ এন্ড স্টিপ, একদম শক্ত, অ্যান্ড পেটেন্টুয়াস। ঠিক আছে, তো এগুলা হলো লাইকোপোডিয়ামের অরিজিনাল ক্যারেক্টার, একদম অরিজিনাল ক্যারেক্টার, একদম অরিজিনাল ক্যারেক্টার। লাইকোপোডিয়াম মানে ডেফিনেটলি আপনারা এই বিষয়গুলো লাইকোপোডিয়ামের মধ্যে আপনারা পাবেন, শুধু দেখার চোখ নিয়ে তাকে দেখতে হবে, বোঝার চোখ নিয়ে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, লাইকোপোডিয়ামকে শুধু ওই যে গ্যাসের ওষুধ, লোয়ার অ্যাবডোমেনের গ্যাসের ওষুধ, এগুলা ভাবলে চলবে না। বা ওই রাইট সাইডে কেন, এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা আসবো আরো 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 সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, যে লাইকোপোডিয়াম আসলে কেন রাইট সাইডে, ল্যাকিসিস কেন লেফট সাইডে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এগুলা বিষয় মানে কোনো রুল না, কিন্তু এই বিষয়গুলো হচ্ছে মেডিসিন সিলেক্ট করতে আপনাকে হেল্প করবে, সঠিক মেডিসিন নিয়ে যেতে আপনাকে হেল্প করবে। আমরা কিন্তু কখনোই আমরা কোনো পেশেন্টকে গ্যাসের ওষুধ দিব না, আমরা কোনো পেশেন্টকে কিডনি পাথরের ওষুধ দিব না। আমরা কিডনি পাথরে, ম্যান ইন ডিজিজ, হ্যাঁ, এই কিডনি পাথরের
পেশেন্টটাকে আমরা ট্রিট করব, পেশেন্টকে ট্রিট করব, কিডনি পাথরে যে ভুগছে সেই ব্যক্তিটাকে আমরা ট্রিট করব। ঠিক আছে, আমরা যদি বুঝতে পারি যে ঠিক আছে সে তার প্রবলেম লেফট সাইডেড কিন্তু তার প্রেজেন্টেশন লাইকোপোডিয়ামের, আমরা ডেফিনেটলি আমরা ওটা বিবেচনা করব না যে সে রাইট সাইড কিনা, তার বিকাল 4টা থেকে রাত 8টায় বাড়ছে কিনা, এগুলো আমরা ভাববো না। আমরা তাকে লাইকোপোডিয়াম দেবো। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু আমাদের মহান পিতা হ্যানিম্যানই শিখাই গেছেন, কেন্টের ফিলোসফিতেও কিন্তু এই কথাগুলো বলে গেছেন। ঠিক আছে, এইটা আমরা অবশ্যই করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা আগামী দিন আবার আগামী কালকে ইনশাল্লাহ আবার ক্লাসে বসবো।